হাজার মানুষের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ছাত্রলীগ আছে তারুণ্যের বাংলাদেশ, 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 দেশ ও জাতির বিপ্লবী সভাপতি ডাকসুর আজকে কারণ চাঁদের নেতা, আজকে কারাগার থেকে মুক্ত হওয়া নেতা জনাব নুরুল হক নূর, জনাব বিপিন নূর, বিপিন নূর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, জ্ঞাপন করছি। বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায়, সেদিন খরচ হয়ে গেছে, তুমিও খরচ হয়ে যাবা। ক্রস ফায়ারের ভয় দেখিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে? ওদের দম্ভ, ওদের অহমিকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওই ডিবি কার্যালয়ে হারুনের নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল। এখনো শরীরে দাগ শুকায় নাই, কিন্তু আমাদের কণ্ঠ নরম হয় নাই, আমরা মাথা নত করি নাই। আদালতে যখন তুলেছে আমরা বলেছিলাম হাসিনার 90% পতন, 10% আছে কবি, শিল্পী, সাহিত্যিক, ছাত্র জনতা ধাক্কা দিলে পড়ে যাবে। আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই এদেশের মা বোন ছাত্র জনতাকে, যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে নব্য ফেরাউন হাসিনার পতন নিশ্চিত করেছে। কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা আইসক্রিম বেচে, ফুচকা বেচে, চাওয়ালারা, ছাত্র শিক্ষক সবাই দেখেছে 2018 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই ছাত্রলীগের হায়নাদের হাতে রক্তাক্ত হয়েছে। কিন্তু যে বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, সেই বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে, আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে আমরা দমে যাইনি। 1952 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এদেশের রাষ্ট্রভাষা হবে না, রাষ্ট্রভাষা উর্দু হয় নাই, বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ে তথা সারা দেশের ছাত্র সমাজ। 1971 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই গর্জে উঠেছিল স্বাধীনতার জন্য, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1990 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এরশাদের পতন হয়েছিল। আমাদের হাতে গড়া ছোট ভাইরা নাহিদ চাকসুতে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছোট ভাই, তরুণ বন্ধু সহ দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর এদেশের নেতৃত্ব দিয়েছে গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, দখলদারেরা। সেই কারণেই আমাদেরকে বারবার রাজপথে আসতে হয়, রক্ত দিতে হয়। কাজেই
এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা। মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তার বাহানা নয় ছয় চলবে না। 3 মাসের বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকার পাবে না। যদি 3 মাসের বেশি সময় পায়, তাদের মধ্যে ক্ষমতার খায়েশ রাখতে পারে, মঈনুদ্দিন ফখরুদ্দিন হওয়ার খায়েশ রাখতে পারে। রক্ত ঝরাতে আমরা চাই না। আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে। পাড়া মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিতে সামনে এগিয়ে দিতে হবে। দখলদার, মাফিয়া, তাদের রাজনীতি এই দেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে। আপনারাই এই দেশের নাগরিক, আপনারাই রাষ্ট্র পরিচালনা কারা করবে আপনারা ঠিক করবেন। সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে, আপনাদের বিবেককে প্রশ্ন করতে হবে, তাদের কাছে এই দেশ নিরাপদ, কারা রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। এই পরিবারতান্ত্রিক, এই দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে গণমানুষের গণ আকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠায় আমরা ত্যাগ স্বীকার করে আমরা নির্বাচন নীতির উপরে আপনারা দেখেছেন নির্বাচনে যাই নাই, প্রলোভনের ফাঁদে পা দিয়ে নাই। আমাদের অনুরোধ থাকবে, দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার এই দেশে হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে সাম্প্রদায়িকতার খেলা খেলে বিশ্ববাসীকে দেখাতে চাবে এই দেশের মুসলমানরা উগ্র, ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে, হিন্দুদের উপরে হামলা চালাচ্ছে। কাজেই আপনার আমার সংখ্যাগরিষ্ঠ মানুষের নৈতিক দায়িত্ব সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এই থানার পুলিশ ভ্যান আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় কিনা, এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, এই সড়কের লাইট কিংবা যে কোনো এই জাতীয় স্থাপনা, সরকারি স্থাপনা আপনার আমার ভ্যাট ট্যাক্সের পয়সায় কিনা, এগুলো আর নষ্ট করা যাবে না। এগুলো যারা নষ্ট করছে তাদেরকে রুখে দিতে হবে। সর্বশেষ আমরা নিহত ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবে, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। হাজার হাজার মানুষ মারা গিয়েছে, আল্লাহ ওই নিহত পরিবারকে শোক এবং সেই শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমার আশেপাশে যেই সমস্ত আহত ভাই বোনের আছে নিজ দায়িত্বে চিকিৎসায় সহযোগিতা করবেন। কোনো অসুবিধা থাকলে, চিকিৎসা না পেলে, কারাগারে থেকে মুক্তি না পেলে আলরাজি কমপ্লেক্সের 2য় তলা আমাদের অফিস, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাধ্যমতো চিকিৎসা এবং আইনি সহযোগিতা এইখান থেকে রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, এই কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারাই গ্রেপ্তার হয়েছে, এই সরকারের গত 16 বছরের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মিথ্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কালক্ষেপণ করা যাবে না। অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই মামলা যদি থাকে আমাদের গলায় গরু ছাগলের মতো রশি পরিয়ে আমাদেরকে আবার ভোগাবে, সেই চান্স দেওয়া যাবে না। রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, অনতিবিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সবাই ভালো থাকবেন। এই বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের অনেক ঋণ জন্ম হয়েছে। হাসান মামুন কোটা সংস্কার আন্দোলনে আহ্বায়ক ছিল, রাশেদ খান ডাক্তার পদে নির্বাচন করেছিল, আমরা জয়লাভ করেছিলাম। আমাদেরকে
আমাদের ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের বুয়েটে যেন আর আবগারের মতো কাউকে মৃত্যুবরণ করতে না হয়, বিশ্ববিদ্যালয়ে হাফিজুর আবু বক্করের মতো যেন কাউকে